এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। উনি হচ্ছে কাব্য, আবিরের হাউসমেট। আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। আপনার সাথে হয়তো আমার আগের জন্মে একবার দেখা হয়েছিল। সরি। ফরিদপুরে আমরা এক এলাকায় থাকতাম। ও তেঁতুলতলা, রাইট? রাইট। ওই যে আবির ভাই চলে আসছে। তুমি কখন এসছো? হাই। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। কুহু আমার প্রথম প্রেম। নিজের অজান্তে নিজেরই ভালোবাসার মানুষের সাথে বন্ধুর প্রেম ঘটিয়ে দিয়েছে। কাব্য বন্ধু, আমাদের দুজনকে একটা ছবি তুলে দাও না প্লিজ। আবির আর কুহুর প্রেম জমে ক্ষীর, এলাচ হয়ে অলওয়েজ সুবাস ছড়িয়ে গিয়েছে। আমি তোমাকে পাওয়া হয়ে গেলে কি করে বুঝবো কেমন লাগে না পেলে। আবিরকে কেমন লাগে? তুই আবির ভাইয়ার পাঠানো ছোট ছোট টেক্সট দেখে তার প্রেমে পড়ছিস, তাই না? আবির ভাইয়ের ফ্রেন্ড কাব্য ভাই কিন্তু দারুণ রোমান্টিক। 12 তারিখ তো ফানিয়ার বার্থডে, তুমি একটা প্ল্যান করে দাও না প্লিজ। হয়ে যাবে কিন্তু টাকা পয়সা আমার পক্ষ থেকে। হিয়ার ইট ইজ। ওয়াও, সবকিছু কাব্যর প্ল্যান করা, থ্যাঙ্কস টু হিম। ভাই আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। আপনি যাকে লাভ করেন তাকে যে কথাটা বলা হয়নি সেটা একদিন তাকে বলতে পারবেন। আপনার জীবনে যে মেয়ে আসবে সে হবে মোস্ট লাকিয়েস্ট গার্ল। আপনি কিন্তু আমাকে ভাবি বলে রাখতে পারেন। ভাবি ডাক শুনতে মেবি আমার অনেক সুইট লাগবে। হ্যাঁ বন্ধু, ফারিয়াকে তুমি ভাবি রাখতেই পারো, তাই না? আকাশে আজ ভরা পূর্ণিমা, জুড়ে আছে বুকের বাতাস। এত সুইট কবিতা। আই লাভ ইউ। লাভ ইউ টু। ছাদে গিয়ে দেখো, ভালোবাসার রং লেগে থাকে। ভালোবাসার রং লেগে থাকে হৃদয়ের ওপাশে তুমি, হৃদয়ের ওপাশে তুমি। তবুও বলি এই দিনে তবুও বলি এই দিনে ভালোবাসি। ভালোবাসি তোমায়। এবার একটু একটু করে কুহুকে জানাতেই হবে, কুহু তুমি যাকে ভালোবাসো আমি সেই। তুমি আমার ছেলে, আমি মা হয়ে বলছি, তুমি এখনই রওনা দিবা, আজকেই বাড়ি আসবে। আচ্ছা দি, তুমি ফারিয়াকে একটু সামনে নিও বন্ধু, আমি অফিসের কাজ শেষ করেই বাড়িতে যাব। আরে শোনো, লেট হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ, যে করেই হোক কুহুকে এবার বলেই দিব সবকিছু। বিকেলে যদি দেখা করতে চাই, দেখা দাও। বিকেলে দেখা হচ্ছে। ওকে। আরে কাব্য ভাই যে আপনার ফ্রেন্ড হুট করে দেখা করতে চাই। বসো না, জি। আপনার ফ্রেন্ড কোথায়? চলে আসবে। কুহু কিছু না, পরে বলি। বলেন না প্লিজ। এক মিনিট, আমি একটু আসছি। সরি, অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য আছে, ওর সাথে কথা বলো। ইটস ওকে, মন দিয়ে অফিসের কাজ করো। যে করেই হোক আমাকে বলতে হবে। আপনার ফ্রেন্ড তো আসতে পারবে না। হ্যাঁ, বই আমাকেও টেক্সট করলো। কাব্য ভাইয়া আস। তুমি যদি কখনো জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে একজন ভুল মানুষ, তাহলে কি করবে? মানে কি? বলো না প্লিজ। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। ঘুমাবো। গুড নাইট। আরে আবির, কখন আসছো? বাড়িতে গেলাম না, হ্যাঁ। বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না বন্ধু, বিয়ে করতে হয়েছে, মানে তিন কবুল বলে ফেলছে। তাহলে কুহু, প্লিজ বন্ধু, তুমি একটু আমার ওর একটু বলে দিও। তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু ছিল, এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগতেছে। এরকম ফারিয়ার মতো হাজারটা মেয়ে আসবে, হাজারটা মেয়ে যাবে, কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি তো আমি পাবো না। কিছু হয়েছে আবির? ভেরি সুন দেখা করবো, দেখা হলে সব বলবো তোমাকে। আবিরটা কি হয়েছে ভাইয়া বলেন তো? ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব। কুহু তুমি ইমোশনাল হচ্ছ কেন? আমি আসছি। তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না কিছু। দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য, কোনটা? তুমি বিয়ে করছো? হ্যাঁ। আবির তোমার ইমোশন কোথায় গেল আবির? আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল। এই টেক্সট গুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। আর ইমোশন নিয়ে কেন খেললেন? তোমাকে কতটা ভালোবেসে হৃদয়ে পুষে রেখেছি সেই গল্প কখনোই হয়নি বলা, তোমারও হলো না জানা। আমি
আমি জানতাম যে আবিরের মতো মানুষ এরকম টেক্সট করতেই পারে না। আপনি আমার ফ্রেন্ডকে কল দিয়েছেন কেন? আমি তো কুকুর সাথে কথা বলতে চাই, ওকে একটু ফোনটা দাও। আপনি আর কোনোদিন কুকুরকে কল দিবেন না। কুকু, তোমার সাথে আমার একটু কথা আছে, জাস্ট 2 মিনিটস। আমি কোনো চিটারের সাথে কথা আমার কথাটা একটু শোনো, 2 মিনিট প্লিজ। আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। কিরে কই তুই? আমি হারিয়ে যাচ্ছি, আমাকে খুঁজো না প্লিজ। পাগল একটা। তুমি মিশে আছো আমার প্রাণে, আমার লেখা কবিতা জানে, যে কথা হয়নি বলা সে কথা জমে থাকে বুকের খামে। আমার কেন জানি মনে হয় ওই গানটা তোকে নিয়ে লিখছে। নাবিলা প্লিজ স্টপ। কাব্যের গান শুনে পালাচ্ছেন? আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরিই হতো না। মানে তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, তোমার কলেজে যাওয়ার পথে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একবার তোমাকে দেখার জন্য। কি যে ভালোবাসতো তোমায়। তোমার কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করে দিয়েছিলাম কাব্যকে। ওর পার্সোনাল ডায়েরিতে তোমার ছবিটি যত্ন করে রেখে দিয়েছি। ওর মনের কথা বলতে গেল। সেদিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। এরপর এত বছর পর যখন তোমাকে দেখলো তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ও আবির সাথে যে মেসেজগুলো লিখেছে তার একটু মিথ্যা না, সবগুলো তোমাকে ভালোবেসেই লিখেছে। কাব্য অনেকবার ট্রাই করেছে তোমাকে বলার, কিন্তু পারেনি। কাপু কোথায়? ভাইয়া তো বাসায় নেই। কাব্য এখন কোথায়? ভাইয়া তো রাজশাহী। আপনাকে যদি নেক্সট টাইম আমি আমার চোখের সামনে দেখি তাহলে জুতা খুলে পিটাবো। আমার অস্তিত্ব জুড়ে তুমি, তুমি সকল অনুভূতি, যে কথা হয়নি বলা সে কথা লিখে রাখি তোমার নামে। আমার লেখা কবিতা জানে আমার যত ব্যাকুলতা, যে কথা হয়নি বলা। আমি তো তাকেই ভালোবাসি। সুন্দর সুন্দর কবিতাগুলো আমাকে লিখতো। আমি তো তাকেই ভালোবাসি। অনেকবার বলতে চেয়েছি, পাইনি তোমার অনুমতি। এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি, কখনো বলতে পারি নাই।